আমরা স্পিকিং সিরিজে চলে আসলাম। আমরা স্পিকিং 26 এ আসলাম। আমরা এর আগে দেখছি যে রবিন আমাদের স্পিকিং 2 and 8 টা করছিল, কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করছিল। এখন রবিনের বেশ আউটস্ট্যান্ডিং পারফরমেন্সে রবিনকে অনেকে বলছে যে রবিনের ভিডিও আরো চাই, মানুষজন বলছে। তো রবিন কিন্তু বেশ ভালোভাবে এক্সপ্লেইন করে, খুব সুন্দরভাবে আর নিখুঁতভাবে ঠান্ডা মাথায় বলে। আর ও আসলে খুব ভালো সর্বদিক থেকেই ভালো। একাডেমিক ওর রেজাল্টও ভালো, একাডেমিকে ভালো জায়গায়ও আছে। তো আচ্ছা, যাই হোক, আমরা এখন এই সিরিজের অন্যতম একটা কঠিন কঠিন যে স্ট্রাকচার গুলা, আসলে ভয় পাওয়ার কিছু নাই, কঠিন স্ট্রাকচার না, ওইটা আজকে রবিন প্র্যাকটিস করবে। তো আমরা যে 1 নাম্বার রুলস সেটা আমরা দেখি, ইট ইজ বেস্ট টাইম টু, তারপর ভার্বের বেস্ট ফর্ম, তারপর এক্সটেনশন। ইট ইজ বেস্ট টাইম, এই বেস্ট এর পরিবর্তে আমরা রাইটও বসাইতে পারি, আবার হাইও বসাইতে পারি। ইট ইজ হাই টাইম টু স্টার্ট, ইট ইজ হাই টাইম টু ডিপেন্ড, তো একই মিনিং দিবে। তো আচ্ছা, যাই হোক, তো অর্থটা ঠিক এরকম দাঁড়াবে, ইট ইজ বেস্ট টাইম টু ডিপেন্ড, এটাই উপযুক্ত সময় নির্ভর হওয়ার। ইট ইজ। তো রবিন ভাই, তুমি এইভাবে টেস্ট স্ট্রাকচারটা একটু বলে যাও তো। আচ্ছা, ইনশাল্লাহ আমি ট্রাই করতেছি। আচ্ছা, ইট ইজ বেস্ট টাইম টু ডিপেন্ড, এটাই উপযুক্ত সময় নির্ভর করার। ইট ইজ বেস্ট টাইম টু ফিড, এটাই উপযুক্ত সময় খাওয়ানোর। ইট ইজ বেস্ট টাইম টু চেক, এটাই উপযুক্ত সময় যাচাই করার। ইট ইজ বেস্ট টাইম টু ইনসাল্ট, এটাই উপযুক্ত সময় অপমান করার। ইট ইজ বেস্ট টাইম টু টেল, এটাই উপযুক্ত সময় বলার। ইট ইজ বেস্ট টাইম টু হোপ, এটাই উপযুক্ত সময় আশা করার। ইট ইজ বেস্ট টাইম টু ক্লিন, এটাই উপযুক্ত সময় পরিষ্কার করার। ইট ইজ বেস্ট টাইম টু আস্ক, এটাই উপযুক্ত সময় জিজ্ঞেস করার। ইট ইজ বেস্ট টাইম টু শেক, এটাই উপযুক্ত সময় শেখানোর। আচ্ছা, যাই হোক, অসাধারণ পারফরমেন্স। ও কিন্তু উইদাউট মিস্টেক এন্ড খুব সুন্দরভাবে ঠান্ডা মাথায় কোনো প্রকার ভুল ছাড়া খুব সুন্দরভাবে এক্সপ্লেইন করছে। তো এই জিনিসটা আমাদের সবাই মাথায় রাখতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমরা বাস্তব জীবনে এরকম বিষয় নিয়ে কথাবার্তা বলি। আচ্ছা, আমরা যদি আসি 2 নম্বরের স্ট্রাকচারে, 2 নম্বরটা কি আছে? সাবজেক্ট, তারপর হলো ইউজ টু, তারপর ভার্বের বেস ফর্ম, তারপর হলো এক্সটেনশন। এখন যেহেতু এই জায়গায় ইউজ টু আছে, তারপরে ভার্বের বেস ফর্ম, তার মানে হলুদ যে দাগ দেওয়া এগুলাই হবে। সাবজেক্ট হিসাবে রবিনের পছন্দ মতো একটা সাবজেক্ট নেবা, তারপর আমরা বসাবো ইউজ টু। ইউজ টু বলতে কি বুঝি আমরা? অভ্যস্ত। যদি আমি বলি রবিন ইউজ টু ডিপেন্ড, রবিন নির্ভরশীল হতে অভ্যস্ত, এরকম একটা অর্থ দেয়। তো রবিন ভাই, তুমি একটু এরকম ভাবে বলে যাও তো। আচ্ছা, ইনশাল্লাহ ট্রাই করতেছি। আচ্ছা, আমি সাবজেক্ট হিসেবে তাহলে আসিফ নিলাম। ওকে, আচ্ছা, নাও। আচ্ছা, আসিফ ইউজ টু ডিপেন্ড, আসিফ নির্ভর করতে অভ্যস্ত। আসিফ ইউজ টু ফিড, আসিফ